সুপ্রভাত বন্ধুরা, সকাল সকাল তোমাদের প্রকৃতি দৃশ্য শেয়ার করলাম। দেখো সূর্য মামা উঠেছে, আর সকাল সকাল মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আকাশটা দেখো কেমন হয়ে আছে। আমি ভিডিওটা এখন এই সকাল সকাল স্টার্ট করেছি। তোমরা পাশে থেকো, সঙ্গে থাকো, দেখতে থাকো। এই যে সকাল সকাল খাটাল থেকে দুধ চলে এসেছে। আমাদের দাদা গিয়েছিল দুধ আনতে, দুধ নিয়ে চলে এসেছে। আমি এখনও দুধটা জারিনি। আর এই যে গাছের ঝিঙে হয়েছিল, আর পালং শাক টাটকা কচি সদ্য টাটকা পালং শাক আজকে রান্না করব। পালং শাকটা আর গাছের দুটো ঝিঙে দেখি পোস্ত করব ভাবছি রান্না। সকাল সকাল ফুল তুলে নিয়েছি, দেখো এগুলো জবা ফুল, আর এইগুলো হচ্ছে নীলকণ্ঠ ফুল, সাদা অপরাজিতা। ফুলগুলো সকাল সকাল পুজো করার জন্য তুলেছি। এখন বেশি ফুল ফুটছে না, কম কম ফুল ফুটছে। মেয়েদের স্কুলে আলু ভাতে ঘি, গরম গরম ভাত, ঘি আলু ভাতে কলাই ভাতে দিলেই ওরা খেয়ে নেয়, ওদের ওইটাতেই সন্তুষ্ট। তাড়াতাড়ি ঝটপট করে গরম গরম ভাত, আলু সিদ্ধ, একটু ভাজা পেলে ভালো হয়, আর ঘি দিয়ে খেতে বেশ পছন্দ করে। দেখো গাছের কুমড়োটা অর্ধেক আমার যা দেখে দিয়ে দেবো। ছোট্ট পাড়া গাছের কুমড়োটা হুনুতে নিয়ে নেবে বলে কেটে দেওয়া হয়েছে। কুমড়োটা কাঁচা বেরিয়েছে, একদম কাঁচা সদ্য টাটকা গাছের কুমড়োটা। আর দুটো ঝিঙে আর এই কামরাঙাগুলো গাছে। যে গাছের কুমড়োটা কেটে নিয়ে আজকে তরকারি বানাবো রাত্রিতে। আর গাছের কুমড়ো যখন হয়েছে কি করব, আজকে কুমড়ো তরকারি বানিয়ে রুটি কুমড়ো তরকারি। আর কুমড়ো তো খাওয়ার অনেকই উপকার আছে, ক্ষতি তো কিছু করে না মিষ্টি কুমড়ো। বন্ধুরা দেখো আমি মিষ্টি কুমড়ো কুচিয়ে নিয়েছি, একটু বড় বড় করে কুচিয়েছি আর ছালটা রেখেছি, কেননা এটা কাঁচা কুমড়ো তাই ছালটা রেখেছি। ছালটাতেই বেশি উপকার মানুষের। আমাদের আপেল যে কোনো ফল, পেয়ারা বলো সবজি বলো, কিন্তু সব সবজির খোসা খাওয়া যায় না, এটা কাঁচা কুমড়ো বলে আমি ছালটাকে রেখেছি। আর 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আর ছোটো ছোটো করে আলু কুচিয়ে নিয়েছি। চলো তরকারিটা বানাতে থাকি, দেখতে থাকো। এটা খোকা তরকারি বানাবো, খোকা। আর এটা আমি দিয়েছি 5 সম্বরা দিয়েছি, আর একটু আদা গ্রেট করে দিয়েছি। আর কাঁচা কুমড়ো তো একটু ভালো করে কষাকষি করবো, একটু ভালো করে ভেজে নেব। খেতেও ভীষণ ভালো হবে, সদ্য গাছ থেকে টাটকা পাড়া কুমড়ো, খুব খেতে ভালো হবে। তরকারিটা কষাকষি করতে করতেই সিদ্ধ হয়ে গেছে। কালারটা দেখুন ভীষণ সুন্দর হয়েছে, নরম কুমড়ো টাটকা একবারে নরম হয়ে গেছে। আর একটু মিষ্টি দিয়েছি, মিষ্টি মিষ্টি নুন নুন ঝাল ঝাল লঙ্কা দিয়ে ঝাল ঝাল হয়েছে। একটু হালকা করে জল দিয়ে ঢাকা দিয়ে দেবো, অল্প জল দেবো। আমার মিষ্টি কুমড়ো তরকারি রেডি হয়ে গেছে। আমি গ্যাস এখন বন্ধ করে দিয়েছি। দেখো একটু নরম নরম হয়েছে, আসলে কাঁচা কুমড়ো তো গলে গেছে, খেতে বেশ ভালোই হবে, টেস্টি টেস্টি হয়েছে। এদিকে দেখো ডিম আছে 1 পেটি, তাতেও এই দেখো মাছ চলে এসেছে। মাছে এখন নুন হলুদ মাখাবো, বলছি না প্রতিদিনই মাছ। নিরামিষই থাকলেও নিরামিষে রান্না করলেও মাছটা এসে হাজির হয়ে যাচ্ছে। ডিম খাওয়া হচ্ছে না, খালি মাছটাই খাওয়া হচ্ছে। দেখো কুমড়োর টকটা কি দারুণ বানানো হয়েছে, কি সুন্দর টকটা হয়েছে। তেঁতুলটা একটু কালো, তাই টকটা একটু কালো হয়েছে। আর কাঁচা কুমড়োর টক। আমার ফুলকপি তরকারিটা বানানো হয়ে গেছে, এর মধ্যে একটু ঘি দিয়ে দেবো। ঘি দিয়ে দিলে টেস্টটা বেশ ভালো লাগে, নিরামিষ তরকারি ঘি দিলে বেশ ভালো লাগে খেতে।
খুব সুন্দর তরকারিটা হয়েছে। নিরামিষ তো, মাছ এনেছে যখন মাছগুলো আমি ভেজে রেখে দেবো, মাছ দেবো না। আর যদি বাচ্চারা খেতে চায় একটা ভাজা খাবে, ভেজে রেখে দেবো আমি। ভেজে বানিয়েছি ঝিঙে পোস্ত, পেঁয়াজ দিয়ে ঝিঙে দিয়ে পোস্ত, খেতে ভালোই লাগে বেশ পেঁয়াজ পোস্ত। অল্প ঝিঙে ছিল, দুটো ঝিঙে ছিল, সেই ঝিঙে দুটো দিয়ে পেঁয়াজ দিয়ে করেছি। এই দেখো এগুলো চন্দ্রমল্লিকা কুড়িগুলো হয়েছে, থবল থবল, দেখো ফুল ফুটবে, কি সুন্দর কুড়িগুলো হয়েছে, দেখো প্রচুর কুড়ি হয়েছে, অনেক অনেক কুড়ি ধরেছে। এই দেখো, এই যে এই যে এই যে এই যে প্রচুর কুড়ি এসেছে, দেখো ডালে ডালে প্রচুর কুড়ি হয়েছে, প্রচুর ফুল ফুটবে। এটা হলুদ রঙের হবে, আর সাদা রঙেরটা দেখা হবে সাদা রঙের। সাদা রঙের কুঁড়িগুলো বড় বড় হয়েছে, দেখো কি সুন্দর সাদা রঙের। যখন ফুল ফুটবে না তখন ভীষণ সুন্দর দেখতে লাগবে। এ হচ্ছে মানি প্ল্যান্ট গাছ। মানি প্ল্যান্ট গাছটা দেখো কতটা ওপর দিকে গেছে, অনেকটা উপর দিকে চলে গেছে। আমি জানলার পাশে বসিয়ে রেখেছি, আর নিচেতে গাছটা দেখো ঝাঁকুঝুঁকু হয়েছে, আর ওপর দিকে উঠে গেছে, জানলাটা ধরে ধরে ওপর দিকে উঠে যাচ্ছে। এই যে শাশুড়ি মায়ের চোখ অপারেশন হয়েছে, আমি একটু হরলিক্স বানিয়ে সন্ধ্যেতে দেবো এখন। দুলের বিস্কুট আর হরলিক্স একটু দেবো সন্ধ্যেবেলায়, তারপর রাত্রেতে রুটি খাবে যেমন খায়। এদিকে আমি পেঁয়াজ কুচি করেছি, লঙ্কা কুচি, টমেটো কুচি, আর এদিকে মুড়ি নিয়েছি, দুটো চপ, আর এতে দিয়েছি আমি তেল লঙ্কা দিয়েছি, বুঝলে, তেল লঙ্কা মানে জিরে দিয়ে লঙ্কা দিয়ে তেল খরা। আর আমি একটা লিকার চা নিয়ে নিয়েছি 1 কাপ। তো সন্ধ্যেতে আমি এখন মুড়ি খাবো। আমার সঙ্গে মেয়েগুলোও মাখালে 1 কাপ করে খাবে, ওরা একটু করে খাবে। তোমাদের দাদা এখনও দোকান থেকে ফিরেনি, যখন ফিরবে তখন খাবে, আমরা এখন খেয়ে নেব। এখানে কাবলি কলাইগুলো ভিজিয়ে দেবো, আমি জল দেবো এর মধ্যে, জল দিয়ে ভিজুক, পরে আলু বানাবো। ঘুগনি করার জন্য আমি টমেটোগুলো তেলের ওপর ভাজি তেজপাতা দিয়েছি। এরপর মশলা যে গুঁড়ো করে রেখেছি, মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো সব আমি দিয়ে দেবো। ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেবো মশলাটাকে, যাতে মশলার গন্ধ না থাকে। রুটিগুলো বানানো হয়ে গেছে, ঘুগনিটা বানাচ্ছি। আর এর মধ্যে প্রথমেই তেলের ওপর গরম মশলা দিয়েছি, 2টা গরম মশলা। ভাজা ভাজা হোক, তারপরে মটরটা, সিদ্ধ মটরটা এর মধ্যে দেবো। আমি 1 মিনিট পর ফিরে এলাম, দেখো কড়াতে তেল ছেড়ে দিচ্ছে মশলা থেকে, মশলা ঠিক কষানো হয়ে গেছে। এর মধ্যে মটর যেটা সিদ্ধ করে রেখেছি, সেটা আমি মটরে আলু যেগুলো সিদ্ধ করে রেখেছি সব দিয়ে দেবো। তারপরে ভালো করে আমার আবার কষিয়ে নেব। এর মধ্যে লবণ দেবো, মিষ্টি দেবো, আর লঙ্কা গুঁড়ো সবই দিয়ে আছে মশলা। আমি এই যে জল ঢেলে দিয়েছি, একটু জলটা ফুটে যাক। গ্যাস বন্ধ করে দিয়েছি, আমার নিরামিষি ঘুগনি রেডি হয়ে গেছে। দারুণ সুন্দর বানানো হয়েছে, টেস্টি টেস্টি হয়েছে খেতেও। চলো এরপর পরিবেশন করা যাক। রুটি আর ঘুগনি কে কে খাবে চলে এসো। সবার জন্য ভিডিওটা এতটাই, বিদায় নিচ্ছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।
আর এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। টাটা, বাই, গুড নাইট।